খাম্বা তৈরি হয়েছে কিন্তু বিদ্যুৎ নাই, অর্থাৎ সঞ্চালন ছাড়াই মানে মানে সঞ্চালন যে করবে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ তৈরির কারখানা তৈরি না করেই খাম্বাগুলো দিয়ে টাকা পয়সা খরচ করেছে। এই একটা সমন্বয়হীনতার কথা বলা হতো। এখনকার আমলে আমরা আরেকটা সমন্বয়হীনতার কথা বলতে পারি, সেটা হলো বিদ্যুতের কারখানা আছে কিন্তু সঞ্চালন নাই, উৎপাদন নাই। কারণ ওই যে আমরা দেখতে পাচ্ছি যে পিক লোডের জন্য হিসাব করে কতগুলো ক্যাপাসিটি তৈরি করা হয়েছে, কিন্তু পিক লোডের ক্যাপাসিটি তৈরি করার সময় সেই ক্যাপাসিটির জ্বালানির উৎস কি হবে এবং সেটার দাম কি হবে এবং সেই অনুযায়ী বিদ্যুতের দাম কি হতে পারে এবং হলে সেটার চাহিদা থাকবে কিনা, এই সমন্বিত চিন্তাটা করা হয়নি। অর্থাৎ সমগ্রটা ভেবে নিয়ে পদক্ষেপগুলো না নেওয়ার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সামিট কোম্পানি প্রত্যেক বছর একটা ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে এবং সেটা পুরো অর্থনীতির উপর একটা মানে ডলার ক্রাইসিস যেটাকে বলে, সেটার একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি করছে। এবং সামিট এমন একটা কোম্পানি যেটা দেশের মধ্যে আর নাই, তার পুঁজি উইথড্র করে সিঙ্গাপুরে চলে গেছে। সুতরাং এইখানে একটা প্রধান পয়েন্ট চলে আসে যে বিদ্যুৎ নীতিতে একটা সমন্বয়হীনতা আছে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে দামটা ক্রমাগত বাড়ানো হচ্ছে, বাড়ানোর নীতিটার ক্ষেত্রে কোনো ন্যায্যতা এবং স্বচ্ছতা নেই। ন্যায্যতা এবং স্বচ্ছতা হয় কখন? যখন দামটা কেন বাড়ছে এটা ট্রান্সপারেন্ট থাকে এবং যারা দামটা বাড়ায় তারা জবাবদিহি করতে বাধ্য থাকে যে এই কারণে আমরা দামটা বাড়াচ্ছি। এবং সেই ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক একটা পদ্ধতি ছিল বিইআরসির, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যেখানে সব স্টেক হোল্ডাররা যে যার যার বক্তব্য বলে ফাইনালি একটা রায় হতো। রায়টা অলওয়েজ গভর্নমেন্টের প্রভাবাধীনই হতো, কারণ ওই বিইআরসির যে কম্পোজিশন এবং মেজরিটি যেই বোর্ডে আছে তারা হয়তো শেষ পর্যন্ত সরকারকে খেপাতো না। কিন্তু তারপরেও একটা জিনিস হতো, সেটা হলো যে জনগণ জানতে পারতো যে কেন, কার জন্য, কিভাবে দামটা বাড়ছে। বর্তমানে যেটা হয়ে গেছে সেটা হলো এখন মানে স্ট্যাচুটরি অর্ডারের মাধ্যমে জিনিসগুলো হচ্ছে। এটা এখন মন্ত্রণালয় অর্ডার করছে। এখন মন্ত্রণালয় কার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে এটা করছে সেই প্রশ্নটা থেকেই যায়। এবং আমরা সরকারের যা চরিত্র দেখতে পাচ্ছি রূপান্তরিত হতে হতে এখন যে 65% আওয়ামী লীগ গভর্নমেন্টের লাস্ট মনোনয়নের স্ট্যাটিস্টিক্স হলো যে 65% হচ্ছে ব্যবসায়ী। তার মানে আমরা ধরে নিতে পারি যে সরকার প্রভাবিত হচ্ছে ব্যবসায়ীদের দ্বারা। তার মানে এখানে একটা একতরফা কোনো ব্যাপার আছে কিনা, এবং এই সন্দেহটা আরও প্রগাঢ় হয় যখন আমরা ইনডেমনিটি অর্ডিন্যান্সটাকে আর উঠানো হয় না। আমরা এটা বারেবারেই বলে এসেছি এবং এখানেও বলা আছে আমার ধারণা যে ইনডেমনিটি অর্ডিন্যান্স ছিল একটা জরুরি বিষয়, যাচ্ছে আমার দ্রুত কতগুলো কাজ করতে হবে সেই জন্য। তো দ্রুত কাজগুলো যদি হয়ে যেয়ে থাকে তাহলে এখন এটা প্রত্যাহার করার সময় হয়ে গেছে। এখন আর জরুরি না করলে যত জরুরিই হোক, আর এখন সাম্প্রতিককালে দুর্নীতি নিয়ে এত কথাবার্তা হচ্ছে এবং প্রধানমন্ত্রী গতকালও মানে তার তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন জিরো টলারেন্স, আর গতকাল বলেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। যদি দুটো কথাকে আমরা একত্রে ধরি, যদি দুর্নীতির বিরুদ্ধে শুরু করেন আপনি জেনুইনলি, তাহলে সমস্ত প্রক্রিয়ার টেন্ডারগুলোকে স্বচ্ছ করে দিতে হবে এবং বিদ্যুৎ খাতের সমস্ত টেন্ডার প্রক্রিয়াকে আপনার স্বচ্ছ করে দিতে হবে। এবং আপনাকে তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে আপনার এই পদক্ষেপ আন্তরিক কিনা তার একটা টেস্ট হলো আপনি ইনডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কি।